वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इद क़ाल यूसुफ़ु लिया अबति इन्नी रअयतु अहद अशर कौकबन والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين آمنت بالله صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في شان حبيبه الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا ওগো আমার মদিনাবাসী তোমরা বড় ভাগ্যবান জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার মদিনাবাসী তোমরা বড় ভাগ্যবান তোমাদের মাঝে আরাম করেছে মা ফাতেমা আব্বা জান আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ কেউ বা তোমায়
পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আমার আল্লাহ বলে ও গো নবী, अपने शेष जमानार पैगंबर। अल्लाहुम्मा सल्ले अला मोहम्मद वाला आले सय्यदना मौलाना मोहम्मद सल्लो अला मोहम्मदिन सल्लो अला मोहम्मद सल्लो अला मोहम्मदिन मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त तारीफ व प्रशंसा से महान रब्बुल आलमीर दरबारे যিনি এক অদ্বিতীয় লা শারীক, যিনি আমাকে আপনাকে সকলকে পবিত্র মাহফিলে আসা ও বসার তৌফিক দান করেছেন। হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা, পালনকর্তা, তিনার শুকরিয়া আদায় করে সকলে মিলে এক বাক্যে আরবি ভাষাতে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তিনারে পরে পরে আকাই নামদার মাদানী তাজদার আব্দুল্লাহর প্যারা মা আমিনার নয়নে তারা, যিনি খুলবেন সর্বপ্রথম জান্নাতের তালা, জিনাকে রাজি করলে হবে রাজি খোদা তালা। তিনার উপরে লাখো লাখো অগণিত দ্বারা দরুদ শরীফ অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই উচ্চ স্বরে ভক্তি ভরে একে এক সুরে সকলে মিলে আরবি ভাষাতে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আজিজানে গ্রামী, বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমডোলের সরজমিনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক আজিমুস শান আল্লাহ রসুলের মাহফিলকে সাজানো হয়েছে। যন্ত্রের সাহায্যে যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আপনারা এখানে ওখানে যেখানে সেখানে আকানে মাকানে দোকানে বসে না থেকে এই পবিত্র মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। খাস করে জান্নাতের বাগিচায় এসে উপস্থিত হয়ে যান। আমি শুধু এসেছি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কিছুক্ষণের জন্য। শুধু ভাবেন না কি আব্দুল সাত্তার এসেছে বলে শুধু কয় আজকে কিছুক্ষণের জন্য, এটা না। আমাদের মাথায় এটা রাখতে হবে, আমরা পৃথিবীতে এসেছি কিছুক্ষণের জন্য। শুধু আমডোলে সরজামিনে হয়তো ঘন্টা খানিকের জন্য এসেছি সেটা নয়, আমরা পৃথিবীর সরজামিনে এসেছি হয়তো কিছুক্ষণের জন্য মেহমান হিসাবে। এই জন্য কোনো কবি বলেছেন, মৌত কিসকো রুস্তদারি है, आज हमारी तो काल तुम्हारी बाड़ी है। मौत किसको रुस्तदारी है, आज हमारी तो काल तुम्हारी बाड़ी है। आज के देखুন রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে দেখতে পেলাম একজন ব্যক্তি ইন্তেকাল করেছে। তাকে দেখলাম, গাড়ি থেকে নামলাম, স্মরণ করলাম কি এরকম দিন সকলের একদিন আসবে। আসবে কি আসবে না বাবা? মৌত থেকে আমাদেরকে কোনো দিন কোথায় যদি চলে যায় মৌতের ভয়ে কি মরবো না, এটা আমাদের দ্বারাই কিন্তু ভুল হবে। হবে কি হবে না? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই কি তাকে মরতে হবে না। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের জজবাত, আপনাদের মোহব্বত আল্লাহ পাক যেন সালামত রেখে কায়েম ও দায়েম রাখুক। আল্লাহ পাক যেন আমাদের সর্বপ্রথম আশা এবং বসাক আল্লাহ পাক যেন নেক নিয়তটাকে আল্লাহ পাক যেন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আজকার যে টপিক, যেটা আমি জানি যে বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পৃথিবীতে আবির্ভাবের ঘটনা থেকে নিয়ে জন্মবিস্তন্দ বায়ানের ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ তুলে ধরব। তার আগেই যে আপনারা শুনেছেন জীবনী গায়কদের মুখ থেকে অনেক সুর তাল দিয়ে শুনেছেন, ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া সুরে ইনশাআল্লাহ কিছুক্ষণ আপনাদেরকেও বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান মুলকে শামে গিয়ে ব্যবসাতে গিয়ে আসার পথে বাবা কিন্তু উনি আর আসেননি বাড়ি। আমাদের সকলেরই জানা আছে এই ঘটনা। মুলকে শাম যখন গেছিলেন ব্যবসা করার জন্য, আসার পথে একটি স্থান যেটার নাম হলো মাকামে আবওয়া বলা হয়। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার, পবিত্র কোরআন শরীফ হতে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করিনি, তবে করছি। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন শরীফের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, গতকালকে আমি ছিলাম আপনার ওই মণিগ্রাম এলাকাতে, তো এই আয়াতখানাই পড়েছিলাম। মোহাম্মদ এর অর্থ হলো মোহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ, মোহাম্মদ আল্লাহ রসুল আছেন। আচ্ছা, আছেনটাকে কাকে বলে? এখন যিনারা আমরা আছি এটাকে তো বলে আছেন। মোহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ, আছেন। আজ থেকে নিয়ে মোটামুটি 50 বছর যখন ওনারা এই আয়াতটি পড়েছিলেন, ওই সময়তে মানে ছিল এটাই, মোহাম্মদ আল্লাহ রসুল আছেন, তখনকার জন্য মানে হয়েছিল। আচ্ছা, মানেটা কি চেঞ্জ হয়ে গেছে না ওইটাই আছে? মানেটা ওটাই আছে। আজকে যেমন পড়ছে আপনাদের সম্মুখে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ আল্লাহ রসুল আছেন। আচ্ছা বলেন, আজ থেকে নিয়ে 50 বছর পরে যদি এই আয়াতখানা পাঠ করা যায়, মানেটা কি আলাদা হয়ে যাবে না? এটা থাকবে মোহাম্মদ আল্লাহ রসুল আছেন, তার মানেই বোঝা গেল ছিলেন, আছেন, থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। হয়তো বহুত মানুষে বলে কি হয়তো ছিলেন এখন নাই, শোনা যায়, কিন্তু আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন, ইনি আছেন, উনি থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। ব্রাদার, আমি যেখানেই যাই দু একটি কলি ইনশাআল্লাহ, গজলে দু একটি বলি, উর্দু কালাম পড়ছি ইনশাআল্লাহ, তারপরে পরে ইনশাআল্লাহ 2-3টা ঘটনা বলি ইনশাআল্লাহ, বক্তব্য বলতে একবার মহব্বতে জুবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফা কে ইশক মে কুরবান হে अहमद रज़ा, मुस्तफ़ा के इश्क में कुर्बान है अहमद रज़ा। जोरे बोलन सुभान अल्लाह। मुस्तफ़ा के इश्क में कुर्बान है अहमद रज़ा, मुस्तफ़ा के इश्क में कुर्बान है अहमद रज़ा, मुस्तफ़ा के इश्क में कुर्बान है अहमद रज़ा। अरे इसलिए इसीलिए हम सुन्नियों के, इसलिए हम सुन्नियों के जान है अहमद रज़ा, मुस्तफ़ा के। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह जिंदाबाद। अल्लाहु अकबर। मुस्तफ़ा के इश्क में कुर्बान है अहमद रज़ा, मुस्तफ़ा के इश्क में कुर्बान है अहमद रज़ा। एक बार जोर बोलो सुभान अल्लाह। अरे इसीलिए अरे इसलिए हम
सुन्नियों के, इसलिए हम सुन्नियों के जान है अहमद रजा, इसलिए हम सुन्नियों की जान है अहमद रजा, इसलिए हम सुन्नियों की जान है अहमद रजा। एक बार जोर बोलन या रसूलल्लाह। कि नात का दीवान हो चाहे फता बारस बिया, नात का दीवान हो चाहे फता बारस बिया। अरे नजदियों के नजदियों के कत्ल का, नजदियों के कत्ल का सामान है अहमद रजा, नजदियों के कत्ल का सामान है अहमद रजा। मुस्तफा के इश्क में कुर्बान है अहमद रजा, मुस्तफा के इश्क में कुर्बान है अहमद रजा। अरे इसलिए हम सुन्नियों की, इसलिए हम सुन्नियों की जान है अहमद रजा, इसलिए हम सुन्नियों की जान है अहमद रजा। मुस्तफा के इश्क में कुर्बान है अहमद रजा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना व अला आले सय्यदना मोहम्मद व अला आले सय्यदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादार, আমাদের পৃথিবীর সরজমিনে সবচাইতে দামি ঘর কোনটা বলেন তো বাবা? সবচাইতে দামি ঘর, দামি যেটা আমরা বলি কবর, সবচাইতে দামি ঘর হলো কবর। পৃথিবীর সরজমিনের মধ্যে কাবা বাইতুল্লাহ, কাবা শরীফ চ্যাপ্টারে ওই জায়গাটার নাম বলা হয় মসজিদে হারাম শরীফ, হারাম শরীফ বলা হয় এটাকে। আর যেখানে বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরাম করছেন ওই জায়গাটাকে মসজিদে নববী বলা হয়। জি, মসজিদে নববী বলা হয়। মক্কা শরীফে আমি 6 মাস ছিলাম, 1.5 মাস মতো মদিনা শরীফে ছিলাম। আপনাদের দোয়াতে আমার একবার হাজির হয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আপনাদেরও যেন মক্কা এবং মদিনায় জিয়ারত করার নসিব করে দেন আল্লাহ পাক। বিরাদার, তো বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সকলেই জানি যে 12 রবিউল আউয়ালের যে দিন, রবিউল আউয়াল দিন হলো সোমবারের দিন। ওই দিনটাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জগতের বুকে আবির্ভাব হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। বিরাদার, তো হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহ, তিনি বাবা আব্দুল্লাহর বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল, মা আমিনা আর আব্দুল্লাহ দুজনেই পরামর্শ করছে রাত্রে বেলায়, হাই গো বিবি, আমাদের গর্ভে সন্তান আছে, তো আগামীতে আমাদেরকে যেতে হবে, কিছু টাকা পয়সার দরকার, যার কারণে আগামীকাল সকাল বেলাতে উঠে আমি চলে যাব কোথায়? মুলকে শাম, ব্যবসার জন্য। এক পা করে সকাল বেলাতে উঠে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্বাজান, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বলে হ্যাঁ।
বেটা আর কতদিন বসে খাবা, একটা বার শোনো, একটা বার শোনো। কি বলে, তোমাদের যে 9 ভাই যে কাজে যায় মুলকে সামে, ওই তোমাকে মুলকে সামে কাজে যেতে হবে। বেটা তোমার কি মতামত? তিনি বলেন, আব্বা যদি বাড়িতে থেকে আমার কোনো কর্ম নাই, ঠিক আছে আপনার কথা মোতাবেক আমি মুলকে শাম আমাদের 9 ভাইয়ের সঙ্গে আমিও চলে যেতে রাজি আছি। সকাল বেলায় তিনার আব্বা যান তিনার আপনার ছোট সন্তানকে বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে 9 ভাইয়ের সঙ্গে তোমাকে যেতে হবে, মুলকে শামে যেতে হবে। আব্দুল্লাহ তিনার আব্বাজানকে জড়িয়ে জড়িয়ে বলে, ওই আমার আব্বুজি, আপনি যে সিদ্ধান্তটা আমাকে দিবেন, আপনি যে আমাকে বলবেন, ওই কথাটা আমি আপনার মেনে নিব। বলে, বেটা রে, তুমি আজকে চলে যাও, চলে যাও, ওই যে দূরে দেখতে পাচ্ছ কাবা বাইতুল্লাহ, ওই কাবা শরীফের কাছে চলে যাও। আব্দুল্লাহ এক পা করে আপনার যেতে আরম্ভ করলেন। ওই কাবা শরীফকে আপনারা চুমো লাগিয়ে দিলেন, হাজরে আসওয়াদে আপনারা চুমো লাগিয়ে দিলেন। আপনার আসার পরে সাফা মারওয়াতে এসে আপনারা সাই করলেন। চতুর্দিক ঘোরাফেরা করে তিনার আব্বা জানের কাছে আসা হলো। তিনার আব্বা জানকে বলল, আমরা 9 ভাই মিলে, আমরা 10 ভাই মিলে আজকে মুলকে শামে চলে যাব। তিনার আব্বা জান বলল, আব্দুল মুত্তালিব বলল, ওই আমার প্যারা বেটা রে, তোমাকে মুলকে শামে যেতে হবে। ওই যে দূরে সারি সারি আপনার উটটা আপনার সাজানো রয়েছে, ওই উটগুলোর মধ্যে কোন উটটা তোমাকে পছন্দ লেগেছে? আব্দুল্লাহ তিনি বলতে লাগলেন, ওই আমার আব্বুজি, আপনার অর্ডারে আমি মুলকে শাম যাচ্ছি, আপনি বলে দেন আজকে কোন উটের উপরে উঠে আমি মুলকে শাম আমি ব্যবসা করার জন্য যাব। আব্দুল মুত্তালিব বলল, ওরে আব্দুল্লাহ রে, আজকে দেখো তোমার বড় ভাই হারিস একাই সবাই চলে গেছিল, মুলকে শামে ব্যবসার জন্য গেছিল। আরে আব্দুল্লাহ, তুমি আমার ছোট বেটা, তুমি ওই দেখো পেছনে একটা উট দাঁড়িয়ে আছে, ওই উটের উপরে তুমি দাঁড়িয়ে যাও। এ আব্দুল্লাহ, তোমার আগে যে উটটা আছে ওই উটটার উপরে চাপবে আমার বড় সন্তান হারিস চাপবে। ওই হারিসের উটটা যেদিকে যাবে তোমার উটগুলো ওই দিকে যেতে লাগবে। ওরে আব্দুল্লাহ, তোমাকে আমি শেষের উটটাই এই জন্য বসতে বললাম, তুমি কোনোদিন তুমি মুলকে শাম যাওনি, তুমি মুলকে শাম এর আগে ব্যবসা করার জন্য জানি, এর আগে যদি গেছে আমার বড় ভাইয়ের আপনার বড় সন্তানেরা গেছে, আপনার হারিসরা গেছে, ওরা যে যেভাবে যাবে ওইভাবে তুমিও চলে যাবা, তুমিও চলে যাবা। একের পর এক যেতে লাগলো। তার আগে রে বাবা আব্দুল্লাহ বলতে লাগলো, আব্বুজি, এখন তো কাবা শরীফ চুমা দিয়ে আমি চলে যাচ্ছি, আপনারা হাজরে আসওয়াদ চুমা দিয়ে চলে যাচ্ছি, আপনারা সাই করে চলে যাচ্ছে, কিন্তু একটা বারের মতো একটা কথা বলতে চাই, আমার বাড়িতে বর্ধাঙ্গিনী আছে, আমার বিবি আছে, আমার বিবির সঙ্গে আমি একটা কথাবার্তা আমি শেষবারের মতো আমি একটা কথা বলতে চাই। তেনার আপনার আব্বার কাছে অর্ডারে নিয়ে আব্দুল্লাহ এক পা করে তিনার বিবির কাছে হাজির হয়ে গেল। আরে বিবি রে, এই দেখো আমার আব্বার অর্ডারে আমি চলে যাচ্ছি মুলকে শামে, তুমি ভালো থাকিও। তিনার বিবিকে অনেক রকম কথা বলে দিয়া তিনি এক পা করে যেতে লাগলেন। তিনার বিবি বলে, আমার প্রাণ স্বামী গো,
আপনি রাস্তাতে যাবেন, দেখাশোনা করে যাবেন। আমাদের এলাকায় যেমন স্বামী এবং স্ত্রী, স্বামী যখন সকাল বেলায় কাজে যাব বলে, তিনার বিবি রাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনারা স্বামীকে তাকিয়ে দেখে, আর তিনারা স্বামীকে বলে, ওই আমার প্রাণের স্বামী গো, তুমি ভালোভাবে যাবে, রাস্তায় চলাফেরা করবে ভালোভাবে, তুমি সুন্দরভাবে চলে যাবে। ঠিক তেমনই রে বাবা, আমিনা তিনার স্বামীকে বলতে আছেন, ওই আমার প্রাণের স্বামী গো, আপনি রাস্তায় সুন্দরভাবে যাবেন, কথাবার্তা আপনি দেখাশোনা করে যাবেন। একের পর এক হাঁটতে আরম্ভ করলেন। এর আগে একটা কথা বলেছিলেন, ওই আমার প্রাণের বিবি রে, এই দেখো তোমার কাছ থেকে আমি মুলকে শাম চলে যাচ্ছি, কবে দেখা হবে জানি না, কবে দেখা হবে জানি না, তবে বিবি রে আমি 2-4 মাস 5 মাস পরে আমি আবার আসবো কিনা আমি জানি না রে বিবি, কিন্তু একটা কথা বলে যায়, আমি যাচ্ছি তো বটে, আর মনে হয় ফিরে আসবো না। তিনার বিবি বলে, ওই আমার স্বামী গো, আপনার মুখ থেকে এইরকম কথা কেন? বলে, আল্লাহর হুকুমে আমার মনে হয় কোথাও একটা স্থানে আমার মৌত চলে আসতে পারে। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, মৌতের কোনো গ্যারান্টি আছে? কে কোথায় মরবে জানে? আর আব্দুল্লাহ উনি কি জানতেন যে মুলকে শাম ব্যবসা করতে গিয়ে আসার পথে ইন্তেকাল হবে? জানতেন কিনা? তিনার বিবির কাছ থেকে শেষ চাওয়া পাওয়া কথাবার্তা বলে তিনি যাচ্ছেন কোথায়? মুলকে শামে। দিনার 10 ভাই মিলে, একাই 10 ভাই মিলে আপনারা চলতে আরম্ভ করেছেন। একবার আব্দুল্লাহ বাড়ির দরজায় আপনার দিকে তাকিয়ে দেখতে লাগলেন, তিনার বিবি চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে আছে, আপনার কাপড়ের আঁচল দিয়ে মুছতে আছে, তিনার স্বামীকে যেন আগিয়ে দিতেছে। আব্দুল্লাহ তিনার আব্বার কাছে আসলেন, আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, ও আমার ছোট বেটারে, ওই দেখো সারে সারে লাইনে লালিনে উঠ দাঁড়িয়ে আর করানো আছে। এ আব্দুল্লাহ, ওই পেছন দিককার উঠে তুমি চেপে যাও। সবাই উঠে একে একে চলতে আরম্ভ করবে। যেতে আরম্ভ হলো একদল কাফেলা, যেনার নাম হলো আব্দুল মুত্তালিবের কাফেলা। আব্দুল মুত্তালিবের 10টি সন্তান ছোট্ট একটা কাফেলা নিয়ে চলতে আরম্ভ করলেন। ঘোড়ার পায়ের তলা দিয়া ধুলোগুলো উড়ে যায়, আর আমেনা ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাবা চোখের নজর যত দূর যায় তত দূর পর্যন্ত তিনি দেখতে থাকেন। অনেক দূর চলে যাওয়ার পরে আপনারা মরুভূমির উপরে বালিগুলো উড়ে উড়ে একেবারে ধোঁয়াশা হয়ে গেল। আর আব্দুল মুত্তালিব তিনিও বাবা দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহরা চলে গেল। যাওয়ার পরে কয়েক মাস ব্যবসা করলেন। ব্যবসা করার পরে ওই সমাতের বাবা তিনার আপনার সুন্দরভাবে আপনার ব্যবসা কমপ্লিট করার পরে 10 জন ভাই আলাপ আলোচনা করে নিয়া আপনার একের পর এক বাড়ি ফিরবে। আপনার কাফেলা সঙ্গ সাথে নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হবে। ওই সময়তে তিনার ছোট ভাইকে বলে, ওই আমার ছোট ভাই রে, চলো ব্যাগপত্র গুটিয়ে লাও, সামানগুলো গুটিয়ে লাও, চলো আমাদেরকে আবার যেতে হবে ওই মক্কা নগরে, অর্থাৎ বাড়ির দিকে যেতে হবে। যেতে লাগলেন। মুলকে শাম পার হয়ে গেল। সময় বেশি নাই, যার কারণে খুঁটিনাটি বলা যাবে না, সার অংশগুলো বলছে আপনাদেরকে। মুলকে শাম থেকে চলে আসলেন। আসার পরে এমনই একটা স্থানে দাঁড়িয়ে গেলেন, এমনই একটা স্থানে তিনার ঘোড়াটা দাঁড়িয়ে গেল রে বাবা। ওই জায়গাটার নাম হলো মাকামে আবওয়া। মাকামে আবওয়ায় ওই ঘোড়াটা দাঁড়িয়ে গেল। কি হলো রে ভাই? বলে, ভাই রে,
আমার বুকে অত্যন্ত ব্যথা, পেটে ব্যথা, তল পেটে ব্যথা, ব্যথা আরম্ভ হলো। এইভাবে কেমন করে বাড়ি যাব? 9 ভাই মিলে আব্দুল্লাহর চতুর্দিকে বসে গেছেন। কেউ আপনারা দাঁড়িয়ে আছেন, তার শরীর কেমন আছে জিজ্ঞাসা করতে লাগলো। কিন্তু তিনার ভাইয়ের মুখ দিয়ে, তিনারা জবান দিয়ে বের হচ্ছে, ভাই রে ভাই, আমার মনে হয় মক্কা নগরে আর ফিরে যাওয়া হবে না। আমার তল পেটে অত্যন্ত ব্যথা আরম্ভ হয়ে গেছে। এই সময়তে আমি কি করা যায়? ওই জায়গাতে ষাট হয়ে শুয়ে গেলে, আপনার 60 হয়ে শুয়ে যাওয়ার পরে 9 ভাই মিলে তিনারা পাকে পাকে দাঁড়িয়ে আছেন, গোল করে দাঁড়িয়ে আছেন। আপনার কথাবার্তা কমপ্লিট হয়ে গিয়া আপনার নিজের ছোট ভাইকে আব্দুল্লাহকে ওই জায়গাতে রেখে দিয়ে আপনার তিনারা একে একে তিনারা বাড়ি চলে আসলেন। আর আসার সময় আব্দুল্লাহ বলে, ওরে আমার ভাইরা রে, তোমরা বাড়ি চাচ্ছ যাও, কিন্তু একটা কথা শোনো, আমি যে উটটার উপরে চেপে এসেছিলাম এই উটটাকে নিয়ে যাও, আর ওই উটটাকে আমার অর্ধাঙ্গিনী আমার বিবি আমিনার দরজার দিকে একবার তুমি হাঁকিয়ে দিবে। উটটাকে ওই দাকে তুমি আগিয়ে দিবে, দেখে নিবে, তাহলে উটের উপর খালি আমার স্বামী নাই। এরকম একটা ভাবে কি হবে না? উটের পিঠে যদি কিছু না থাকে তাহলে। আসার সময় হয়ে গেছে। মা আমেনা দরজায় দাঁড়িয়ে আছেন, স্বামী বাড়ি আসবে, কয়েক মাস পরে বাড়ি আসবে, আমার স্বামীর সাথে মোলাকাত হবে। আমাদের এলাকা থেকে কতজন সন্তানেরা, কতজন ব্যক্তিরা বিদেশে যায়, তিনার স্ত্রী মনে মনে ভাবে আমার স্বামী কোরবানিতে আসবে, আমার স্বামী ঈদে আসবে, আমার স্বামী অমুক ডেটে আসবে। নিজের ভিতরে একটু আনন্দ হয় কি হয় না? হয় কি হয় না আনন্দ? ঠিক তেমনি বাবা আমেনা তিনি মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী মুলকে স্বামী গেছে, আমার স্বামী এবার বাড়ি আসার সময় হয়ে গেছে। এই জন্যে আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্বামীর অপেক্ষা করতে আসেন। কেন আসছে না এখনো, কেন আসছে না? এইরকম তপস্যায় আছেন, এইরকম রাস্তা দেখতে আছেন। এক সময়তে হঠাৎ করে একটা উট ওই দূর থেকে দেখা গেল, একের পর এক উট আসতে চলেছে আপনার বাড়ির দিকে। যখন রওনা হলো, আমিনা মনে মনে চিন্তা করলেন, এই প্রথমকার উটটা চলে আসলো বাড়ি, দ্বিতীয়কার উটের উপরে মনে হয় স্বামী বসে আছে, তৃতীয় উটের উপরে মনে হয় স্বামী বসে আছে, চতুর্থ উটের উপরে মনে হয় স্বামী বসে আছে। কিন্তু রে বাবা আমেনা তিনি আপনার নজর দিয়ে দেখলেন, একটা উট পার হয়ে গেল, দুইটা উট পার হয়ে গেল, এইরকম করতে 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 9খানা উট যখন পার হয়ে গেল, 10 নাম্বার উট যখন চলে এলো, তিনি দেখতে পেলেন 10 নাম্বার উটটার পিঠ যেন একেবারে খালি। থমকে গেছেন, আল্লাহ, আমার তো স্বামী বলে গেছিল যে মুলকের স্বামী ব্যবসা করার জন্য যাচ্ছি। আরে বিবি, মৌত কার কোথায় লেখা আছে বলার নাই। আছে গো বাবা, কার কোথায় বলার লেখা নাই, আপনার লেখা আছে কোথায় কার, এটা বলার নাই। মা আমিনা দরজায় দাঁড়িয়ে আছেন, দেখছেন সকল উটের উপরে একজন করে মেহমান বাড়ির দিকে রওনা হলেন, বাড়ি আসছেন। কিন্তু পিছন দিককার উটটা তিনি দেখতে পেলেন একেবারে ফাঁকা, খালি, কেউ নাই। মা আমিনার মনে একটা আঘাত হলো, চমকে গেলেন। মনে হয় আমার স্বামী যে কথাটি বলে গেছিল,
আমার মনে হয় এটাই মনে হয় সত্য হবে নাকি। আব্দুল্লাহর কাছে আসলেন, আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। একের পর এক আসার পরে রে বাবা তিনার সন্তানদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ওই আমার প্যারা বেটারা, তোমরা গেছিলা 10 ভাই মিলে, কিন্তু এখন কেন এলা তোমরা 9 জন মিলে? তিনার আব্বা জানে যেন এই কথা যেমনই বলে দেওয়া রে বাবা, সঙ্গে সঙ্গে 9 ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব বলে, ওই আমার প্যারা বেটারা, এমন না জানি হয়ে গেল, কেমন না জানি হয়ে গেল, তোমরা একটু খুলে খুলে বলো কেমন না জানি হয়ে গেল। বড় সন্তান হারিস বলতে আছে, আব্বুজি আমরা মুলকে শাম থেকে আমরা আপনারা 10 ভাই মিলে আসতেছিলাম, আর ওই একটা আপনার স্থান আছে, ওই জায়গাটার নাম হলো মুলকে শাম। ওই মুলকে শামে সে আমার ছোট ভাই অসুস্থ হয়ে পড়ে গেছে। আরে বেটা, তোমরা যে 10 ভাই মিলে গেলা, এটা কি তোমরা কাজটা ঠিক করলা? কি বলে তোমার ছোট ভাইকে ওই জায়গাতে অসুস্থ পড়ে থেকে তোমরা চলে এলে, এটা কি কাজটা ভালো করলা? আবার যাও, কোথায়? আমার ছোট সন্তানকে তোমরা আবার নিয়ে আসো। একজন ব্যক্তি গেলেন, যার নাম হচ্ছে হারিস। হারিস এক পা করে গিয়ে আপনার মুলকে, আপনার যেমন গেলেন আপনার মুলকে শাম থেকে পার হয়ে গিয়ে মাকামে আবু স্থান মাঠে যেমনই আপনার গেলেন, তিনি দেখতে পেলেন ওই স্থানে যেখানে যে ভাইটাকে শুয়ে রেখেছিল ওই জায়গাটা একেবারে ফাঁকা, কিন্তু দূরে কয়েকজন ব্যক্তি লাইন ধরে হাঁটাহাঁটি করছে। একবার জোর বলে দেন সুবহানাল্লাহ। হারিস এক পা করে তিনার চোখের পানি মুছতে মুছতে আপনার চলতে আরম্ভ করলেন। যেতে যেতে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, হায় রে ভাই, এই জায়গাতে একটা অসুস্থ ব্যক্তি ছিল, তোমরা কি তাকে দেখেছো? আচ্ছা বলেন, ওই অসুস্থ ব্যক্তিটা কি আপনার? বলে ওটাই হলো আমার ছোট ভাই। বলে তোমার ছোট ভাইকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই দেখো মুলকে, ওই দেখো মাকামে আবুয়াতে তোমার ভাইকে, তোমার ভাই ইন্তেকাল করেছে, আর ইন্তেকাল করার পরে তোমার ভাইকে মাকামে আবুয়াতে দাফন করে দেওয়া হয়েছে। তিনার বড় ভাই হারিস এক পা করে চোখের পানি মুছতে মুছতে কবরের পাশে দাঁড়িয়ে 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 অঝর নড়ে কান্না করতে আছেন। হারিস মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার ছোট ভাইয়ের পাশে আমি যদি দাঁড়িয়ে থাকতাম, আমি যদি বসে থাকতাম, আমার ছোট ভাইরে শেষ যে একটা কথা এমন না জানি কি বলেছে, ওই কথাটাই আমি শুনতে পেতাম। হারিস আফসোস করতে লাগলেন, আমি আমার ভাইকে ছেড়ে দিয়ে আমি যদি বাড়ি না যেতাম, আমার ভাইয়ের মাথার কাছে যদি আমি বসে থাকতাম, আমার ভাই যদি শেষ কথা কি এমন না জানে বলেছে, ওই শেষ কথাটা আমি জানতে পারতাম। এই বলে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় রত হয়ে আছেন। কিন্তু রে বাবা, ডান দিকে একবার তাকাই, বাম দিকে একবার তাকাই, সামনে একবার তাকাই, আপনার পেছন দিকে একবার তাকাই, কিন্তু চতুর্মাঠ দিয়ে যতদূর নজর যায় কাউকে আর দেখতে পায় না। হারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে যেন কান্না করতে আরম্ভ করেছেন। কিন্তু রে বাবা, ওই দূর থেকে একটা ছাগল চড়াইতে ছিল একজন রাখাল, এক পা করে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়ে গেল হারিসের কাছে। দাঁড়ানোর পরে, ওই আমার চাচা গো, আপনি কোন একজন ব্যক্তি, কেমন না জানে ব্যক্তি, সবাই এলো মাটি দিয়ে চলে গেল, কিন্তু আপনি, আপনার বাড়িটার নামটা কি, আপনার ঠিকানাটা কোথায়? বলে বেটা রে, এই তিনার নাম হলো আব্দুল্লাহ, এই মুলকে শামের মধ্যে আমরা কাজে গেছিলাম, ব্যবসার মধ্যে গেছিলাম, আসার পথে এই জায়গাতে মুলকে শামে তিনি ইন্তেকাল হয়েছে। ও আচ্ছা বুঝলাম, তাহলে আপনারই তাহলে এটা ছোট ভাই? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা যখন উনি ইন্তেকাল করেন তার আগে আমি ওনার কাছে গেছিলাম, যাওয়ার পরে কি হয়েছে, যাওয়ার পরে আমি দেখলাম যে আমাকে একটা বাম হাতের একটা আঙ্গুঠি আমাকে দিল। একবার জোর বলুন সুবহানাল্লাহ। কি দিলেন? একটা
আঙ্গুঠি দিলেন। আর আব্দুল্লাহ বললেন, এই আঙ্গুঠিটা এই কবরের পাশে আমার পরিচয়, আমার নাম যদি কেউ প্রকাশ করে কিংবা ঠিকানা চাই, তার হাতে তুমি আঙ্গুঠিটা দিয়ে দেবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জিয়ারতে মগ্ন হয়ে আছেন। ওই সময়তে তিনি রাখাল এসে বলে, ওই আমার চাচা গো, এই দেখেন আব্দুল্লাহ আপনার শেষ একটা আংটি দিয়ে গেছে, আর এটা বলে গেছে এই আংটিটা যেন আমার অর্ধাঙ্গিনী মা আমিনার তিনার গর্ভে একজন সন্তান আছে, তিনি হলেন বিশ্ব জামানার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার অর্ধাঙ্গিনীর কাছে যেন আংটিটা তিনি পৌঁছিয়ে দেয়। আংটিটা জানে তিনার কাছে কিন্তু পৌঁছিয়ে দেয়। যখন আপনার আংটিটা দেওয়া, আংটিটা নিয়ে হারিস কি করলেন, বাড়ির মধ্যে আসলেন। আসা মাত্রই আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা হচ্ছে, বেটা আমার আব্দুল্লাহ কোথায়? বলে, আব্বু আমরা তো মুলকের সামনে কাজে গিয়ে আসার পথে আমার ছোট ভাই উনি ইন্তেকাল করেছেন। হায় রে, আমার ছোট ভাইটাকে তুমি হারালা, এত ভালো সন্তান ছিল আমার। আব্বু ইন্তেকাল তো করেছে, আমি তো তাকে দেখতে আর গিয়ে আমি পাইনি, কিন্তু একটা কথা আছে। কি কথা? বলে, একটা ছোট্ট একটি রাখাল দূর থেকে এসে আমাকে আংটি একটা দিয়েছে। কোন আংটিটা? একটা আংটি উঠিয়ে হাতে আব্দুল মুত্তালিবের হাতে যখন দিলেন, আর এই কথাটা বলেন, আব্বু এই রাখালটাকে বলে গেছিল এই আংটিটা আমার পরিচয় নিয়ে যদি কোনো ব্যক্তি আসবে তার হাতে দিবে, আর এই আংটিটা যাতে আমার বিবি আমিনার কাছে পৌঁছে যায়। একবার জোরে বললাম সুবহানাল্লাহ। রাত্রে বেলায় মা আমিনা একটা স্বপ্ন দেখতে লাগলেন। একটা স্বপ্ন দেখলেন রে বাবা, তিনার কুটির ঘরে তিনি শুয়ে আছেন, এনত অবস্থায় শুয়ে আছেন। ওই রাত্রে বেলাতে একটা স্বপ্ন দেখেছেন রে বাবা, তিনার বুক থেকে একটা নূরের ঝলক যিনি রাত্রে বেলায় উড়ে আসমানের দিকে চলে গেছে। এই কথাটা তিনার বুকের মধ্যে রেখেছেন, তিনার মনের মধ্যে রেখেছেন, কাউকে তিনি বলেন না। আব্দুল মুত্তালিব বলে, আমি আমার বৌমার কাছে আমিনার কাছে এক পা করে গিয়ে বললাম, ওই আমার বৌমা আমিনা, আর কাঁদতে হবে না, আর ঘাবড়াতে হবে না, আর তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। আমার সন্তান মুলকে স্বামী গিয়ে ব্যবসাতে গিয়ে উনি ইন্তেকাল করেছে। হে বৌমা, এ আমিনা, তোমার দিলে তুমি সান্ত্বনা দাও। এই কথা যেমনই বলা রে বাবা, মা আমিনা চিন্তায় চিন্তিত ছিলেন। আমার মনে হয় স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মনে হয় ইহ জগৎ থেকে পরকাল গমন করেছে। এই তিনার শ্বশুর আব্দুল মুত্তালিব যেমনই কথাটা বলে দিয়েছে, ও আমিনা, তোমার স্বামী এই দেখো একটা আংটি দিয়ে পাঠিয়েছে, আর বলেছে আংটিটা যখনই দেখবে তোমার স্বামীকে তুমি স্মরণ করবে। একবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি স্মরণ করবে। আংটিটা যেমনই দেওয়া বাবা, এই আমিনার একদম কনফার্ম হয়ে গেলেন, আমার স্বামী মুলকে স্বামী গিয়ে আর নাই, উনি ইন্তেকাল করে গেছেন। এইভাবে কিন্তু বাবা দিন যায়, কয়েক মাস কেটে গেল। তারপরে আপনারা জানেন যে এইখানে কয়েকটি ঘটনা লুকিয়ে থেকে গেল। তারপরে কি হলো, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জগতের মধ্যে আসবেন, আবির্ভাব হবেন। এটা আমাদের ইসলামিক সকলেরই জানা আছে যে আমাদের নবী মুস্তাফা শুধু রবিউল আউয়ালেই এসেছে, এটাই আমাদের জানা আছে বেশি। শুধু খালি সোমবার এসেছে, তাই না? তো আমাদের এলাকাতে একটা প্রশ্ন উঠেছিল কিছুদিন আগে, মানে 2-1 বছর আগে। কি উঠেছিল, কি 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে নবী মুস্তাফা পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। কিন্তু রবিউল আউয়াল আরবির দিক দিয়ে ক্যালেন্ডার হিসাব করতে হলে মঙ্গলবার কি করে পড়লো? বুঝছো, মঙ্গলবার কি করে পড়লো? তাহলে মানে সোমবারই পড়বে। আর এই হিসাবে হচ্ছে কি রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল সোমবারের দিনই মনে হয় ক্যালেন্ডারে পড়বে, মানে এরকম উনি চাইছেন। কিন্তু না, ক্যালেন্ডার হিসাবে তো মতভেদ আছে, 19-20 হতে পারে না? অবশ্যই সোমবারও হতে পারে, মঙ্গলবারও হতে পারে, বুধবারও হতে পারে, অবশ্যই হবে। তো বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মা
মাদারিজুন নবুওয়াত বলে একটি কিতাব আছে, কিতাবের মধ্যে লিখছেন বিশ্বনবী আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মায়ের গর্ভে পাক্কা 9 মাস তিনার গর্ভে ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না একদিন এদিক না একদিন ওদিক, পাক্কা 9 মাস আপনার পেটে ছিলেন। 8 মাস পের হয়ে যাওয়ার পরে তিনি বলছেন বিশ্বনবী আকা মুস্তাফা তিনার গর্ভে ছিলেন, মা আমিনার গর্ভে ছিলেন, কিন্তু আমিনা বুঝতে তখনও পারেননি যে আমার গর্ভে বিশ্বের আকা মুস্তাফা আমার গর্ভে আছেন। যেমন সাধারণ মহিলা একদম চুস একদম ক্লিয়ার ভাবে হাঁটা চলাফেরা করে, ঠিক তেমনি মা আমিনা এইভাবে চলাফেরা করতেন। কিন্তু তিনি বলছেন যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন তার আগে আমি কিছু দৃশ্য দেখতে পেয়েছিলাম। কি? আমি যখন রাস্তায় চলতাম, রাস্তায় চলতে চলতে আমি নিদর্শনগুলো দেখতে পেতাম। আমার পায়ের তলাতে যখন আপনারা কাঁকর বালিগুলো পড়ে যেত, এই কাঁকর বালিগুলো আপনার মমের মতো গলে যেত। আর রাস্তা দিয়ে যখন আমি চলতাম, আকাশের পারিন্দাগুলো আমার মাথার উপর দিয়া তিনি আপনার যেতে পারতো না। আর সাইড থেকে আপনার কিছু গাছে গাছে এসে আমার মাথার উপরে আপনার রোদে পড়তে দিত না। এক কথায় তিনাকে ছায়া করে তিনি রাখতেন। আমার বিশ্ব নবীজির মা বলেন, আমি একদিন আমার ঘরের মধ্যে বসে আছি, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। একজন বাদীকে আমি ডাকলাম, যার বাদীর নাম হলো উম্মে আইমান। উম্মে আইমানকে ডাকার পরে আমি বললাম, আরে উম্মে আইমান রে, আমার স্বামী তো কয়েক মাস আগে মুলকে স্বামী গিয়ে ইন্তেকাল হয়ে গেছে, আমার মেজাজটা ভালো নেই, আমার মনটা ভালো নেই। তুমি বাড়িতে তুমি বাটনা বাটার কাজ করো, তুমি মশলা পাতির কাজ করো, আর আমি একটু ফাঁকা মাঠ ময়দান আমি বালতি নিয়ে আমি পানির কাজটা করে আসি। মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখা আছে রে বাবা, বিশ্ব নবীজির মা আমিনা এক পা করে এক পা করে ওই বালতিটাকে নিয়ে আপনারা মক্কা নগরে কুয়ার দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে পানি আনার জন্য গেলেন। পাড়ার মহিলারা বলল, ওরে আমিনা রে, তুমি বা খালি বালতি নিয়ে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে পাড়ার মহিলারা, আমি চলে যাব ওই কুয়ার পারে যাব, আর কুয়া থেকে পানি নিয়ে আমি বাড়ি চলে যাব। তো পাড়ার মহিলারা বললেন, আমিনা তোমাকে যেতে হবে না কুয়াতে। কেন? বলে এই দেখো আমরাই খালি বালতি নিয়ে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, বসে আছি। কেন? মক্কা নগরে একটা নিয়ম যে আমাদের মতো তো হয়তো ট্যাপ কিংবা আপনার টিউবওয়েল এরকম নাই, কিন্তু মানে সব সিস্টেম হলো আপনার কুয়া, গর্ত করা কুয়াগুলো। আর এই কুয়া থেকে যখন পানিগুলো উঠাই, বুঝলেন, তো পানি জমতে কমও বেশ 2-4-5 ঘন্টা সময় লাগে, কিন্তু বুঝলেন, মানে পানি জমবে, পানিটা চকচকে হবে, তারপরে উপরকার পিনেওয়ালা পানি অর্থাৎ পানিটাকে নিয়ে তারা তো পানি খাবে না, ঘোলা পানি নিয়ে যাবে। তো আমিনাকে বলেন, আমিনা এই দেখো আমরা খালি বালতি নিয়ে দাঁড়িয়ে আছি, পানি যতক্ষণ পর্যন্ত না জমবে ততক্ষণ পর্যন্ত পানি আমরাও পাবো না, তুমিও পাবো না। অতএব তুমি এই জায়গাতে দাঁড়িয়ে যাও, আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে থাকি, পানি জমবে, জমার পরে একসঙ্গে পানি নিয়ে আমরা বাড়ি চলে যাব। কিন্তু বিশ্ব নবীজির মা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা তিনি বলতে আছেন, ওরে পাড়ার মহিলারা, আমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো না, খালি বালতি নিয়ে চলে যাব, আমি কুয়ার পাশে দাঁড়িয়ে থাকব। যেমন আমাদের এলাকাতে রেশম দেয়, আপনার চাল ডাল সবলেই দেয়, একের পর এক মানুষ হাজির হয়ে যায়, যেমন যেমন মানুষ চলে যায় ঠিক তেমন মানুষ আপনার একের পর এক চাল ডাল আটা যেমন পেয়ে যায়, লাইনে একের পর এক মানুষ যেমন পায়, ঠিক তেমনি আমিনা বলে চলে যাব। মা আমিনা আপনার যেতে আরম্ভ করলেন, আপনার কুয়ার কাছাকাছি গেলেন, যাও যেতে আছেন, ওই সময়তে আমার আল্লাহ পাক বলে, আরে জিবরাইল
আরে সিদরাতুল মুনতাহাতে বসে থাকতে হবে না, তাড়াতাড়ি যাও। আর যাওয়ার পরে ওই দেখো জমিনের বুকে আমার নবীজির মা খালি বালতি নিয়ে যেতে চলতেছে। ওই সময়তে তুমি এখনই চলে যাও আর কুয়ার নিচে চলে যাও। আর যাওয়ার পরে ওই কুয়ার পানিটাকে একটা ধাক্কা মেরে দাও, পানিটা ওপরে চলে আসবে। আমার বিশ্ব নবীজির মা পানি নিয়ে বাড়ি চলে যাবে। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এরকম ঘটনা অন্য কাউরি দ্বারাই হয়েছে? হয়নি। ওই পাড়ার একটা বললেন মেয়ের বাপ, আর ওই পাড়াতে একটা ছেলের বাপ, মানে মেয়েটাও হচ্ছে খুব শিক্ষিত, পড়ালেখা, আমডোলের প্রথম ঢুকতেই বাড়ি, আর আমডোলের একেবারে শেষে ছেলেটার বাপের বাড়ি। তো ওই মেয়েটার বাপ রাত্রের বেলাতে ভাবলো কি আমডোলের মধ্যে কোন একটা ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব, যোগ্য সন্তান আমি চাই। মানে মনে মনে ভাবছেন রাত্রে বেলাতে কি আমার মেয়ে অনেক লেখা পড়া শিক্ষিত মেয়ে, শিক্ষিত একজন ছেলের সঙ্গে আমি বিবাহ দেব, এরকম মেয়ের বাপ ভাবছেন। আর এদিকে সন্তান ছেলেটার বাপও কিন্তু ভাবছে, বাপও একই রাত্রে একই ভাবে ভাবছেন কি আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ব্রাদার, ইনারা দুজনাই যখন রাত্রে বেলাতে একই চিন্তা ভাবনা করলেন, সকাল বেলাতে মনে মনে চিন্তা করছেন যাক মেয়ের বাপের কাছে যাওয়া যাক, আর মেয়েটার বাপ ভাবছে তাহলে ছেলেটার বাপের কাছে যাওয়া যাক। সকাল বেলাতে উঠে যখন সামনাসামনি হয়ে গেছেন, ভাই আপনার কি খবর? তো উনি বলছেন আপনার বাড়ি যাচ্ছিলাম। কেন? বলে রাত্রিটা চিন্তা ভাবনা করেছি কি আমার সন্তানের সঙ্গে আপনার মেয়ের বিবাহ আমার মনে হয় বেশি ভালো হবে। মানে তখন মেয়েটার বাপও বলছে কি আমি রাত্রে এটাই ভাবছিলাম। মানে মেয়েটার বাপও বলছে কি আমিও এটাই ভাবছিলাম, আর ছেলেটার বাপ বলছে আমিও এটাই ভাবছিলাম। আচ্ছা, ভাবনাটা একই হয়ে গেলে কি হয়নি? আমার আল্লাহ পাক বলেন আরে জিবরাইল সিদরাতুল মুনতাহাতে বসে থাকতে হবে না, ওই দেখো তাড়াতাড়ি যাও মক্কার নগরে। আমার বিশ্ব নবীজির মা খালি বালতি নিয়ে যাচ্ছে, আর যাওয়ার পরে তুমি তোমার কুয়ার নিচে তুমি চলে যাবা, আর একটা পানিকে ধাক্কা মারবা, ওই পানিটা উপরে যেন চলে আসে। জিবরাইল মনে মনে চিন্তা করতে লাগলেন ওই আমার আল্লাহ গো, আমি এই কথাটাই রাত্রে আমি এটাই ভাবতেছিলাম যে আমাকে বললেই আমি চলে যাব। মানে জিবরাইলও কিন্তু এটা ভাবছিল কি আমাকে বললে কিন্তু আমি চলে যাব। আল্লাহর হুকুম ছাড়া যেতে পারবে? যেতে পারবে না। জিবরাইল বলতে আছে আমি আল্লাহর হুকুমে আমি কুয়ার তল দেশে চলে গেলাম, আর যাওয়ার পরে আমি আপনার পানিকে একটা এমন ভাবে ধাক্কা মারলাম, মা আমেনা এত সুন্দর করে পানি উঠাইয়া নিলেন রে বাবা। পানি যেমনই উঠিয়ে নিলেন, দূর থেকে কিছু মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আমরা পানি পাই না, কিন্তু আমিনা পানিটা কোথায় থেকে নিয়ে আসলো। এক পা করে পানি নিয়ে চলতে আছেন। আমিনা রে, পানি তোমরা কোথায় পেয়েছো, কোথা থেকে নিয়ে এলে? আমিনা বলল ওরে পাড়ার মহিলারা, তোমরা যে জায়গাটার নাম বলেছিলা কুয়া, ইন্দ্রাটার নামটা বলেছিলা যে পানি জমতে কয়েক ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি গিয়ে দেখলাম কুয়ার পানি নিচে পড়ে নাই, পানি একেবারে উপরে উঠে আসে, একেবারে উপরে উঠে আসে। তো পাড়ার মহিলারা বলল এটা অবাস্তব কথা। একজন মহিলাকে পাঠালেন, যাও যাওয়ার পরে কুয়াতে দেখে আসো পানি নিচে আসে না উপরে উঠে আসে। ওই পাড়ার মহিলারা এসে দেখলেন যে পানি উপরে নাই, একেবারে নিচে পড়ে আছে, নিচে। তো আমিনাকে বলেন আমিনা তুমি মিথ্যা কথা বলছো, পানি তো উপরে নাই, পানি তো নিচে চলে গেছে, তুমি তাহলে পানিটা কোথায় পেলে? পাড়ার মহিলারা যখন পানিটাকে একের পর এক যখন পানিকে ভাগ করে নিলেন, নেওয়ার পরে ওই মহিলারা বললেন আমিনা এবার যাও তো দেখি কি করে পানিটা তুমি পাও দেখি। মানে একজন তো দেখে আসলো কুয়ার নিচে পানি পড়ে আছে,
যাও তো দেখে আসি কুয়ার নিচে, কুয়ার থেকে তুমি কেমন করে পানি নিয়ে আসো। তো পাড়ার মহিলাদের সামনেই আমিনা খালি বালতি নিয়ে তিনি গেলেন, চোখের সামনে পানি যেমন উপরে টকবক করে ওইরকম ভাবে পানি আবার নিয়ে আবার চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম দৃশ্য যদি সামনাসামনি দেখে তো মানুষ অবাক হবে কি হবে না? আশ্চর্যজনক হবে কি হবে না? অবশ্য হবে। আবার পানি টেনে নিলেন, আবার পানি যখন একের পর এক ঢেলে নিলেন, ঢালার পরে তিনার মহিলারা বললেন, হে আমিনা আবার তুমি যাও। আমার আল্লাহ পাক বলেন, আরে জিবরাইল, পাড়ার মহিলারা দেখো একের পর এক পানি ঢালতে আরম্ভ করেছে, তিনারা ঢেলে নেয়, তুমি আবার চলে যাও, ওই আপনার কুয়ার তল দেশে চলে যাও। আর যাওয়ার পরে তুমি আবার পানিটাকে উপরে উঠিয়ে দাও। পানিটাকে উপরে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি একবার নয় দুইবার নয়, আমার আমিনার বালতি থেকে যতবার পানি ঢেলে নিবে, একবার নয় দুইবার নয়, হাজারো বার যদি ওই পাড়ার মহিলারা পানি যদি ঢেলে নেয়, তুমি ওই তল দেশে চলে যাবা। আমার বিশ্ব নবীজির খাতিরে আমিনার জন্য পানিটাকে উপরে উঠিয়ে দিবা, পানির আগে ওপরে উঠিয়ে দেবা। এইরকম যখন দৃশ্য দেখলেন, দৃশ্য দেখার পরে পাড়ার মহিলারা বলতে অবাক হলো, আমিনা তুমি কিন্তু আমাদের মতো নয়, তুমি কিন্তু আমাদের মতো নয়, একেবারে তুমি আলাদা। এইরকম ভাবে সম্বোধন জানালেন বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সময় হয়ে গেছে আবির্ভাব, পৃথিবীর জমিনে আসবেন বিশ্বনবী আকা মুস্তাফার আম্মা জান আমিনা, তিনি একটি কুটির ঘরে বসে আছেন। রাত্রে বেলাতে নিশি রাত্রে একজন লম্বা করে একজন মানুষ এসে আমিনার দরজায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমিনা বলছেন, এ ব্যক্তি তুমি কে? এমন না জানে তুমি কে ব্যক্তি? আমার ঘরে আমার স্বামী আজ থেকে নিয়ে কয়েক মাস আগে মুলকে স্বামী গিয়ে উনি ইন্তেকাল হয়ে গেছেন, তুমি না বলা করে আমার ঘরের দরজায় কেমন না জানে ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওই লম্বা করা মানুষটি বলতে আছেন, আমিনা তুমি ঘাবড়াবা না, তুমি চিন্তা করবা না, তোমার যিনি গর্ভে আছে উনি হলেন বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার গর্ভে যিনি আছেন উনি হচ্ছেন বিশ্বনবী মুস্তাফা। ও আপনি তোমার গর্ভে আছে, এই জন্য তোমাকে আমি আজকে সুসংবাদ দিতে এসেছি। আমি তো এটা জানলাম, আমিনা বলছেন আমি তো এটা জানলাম, কিন্তু আপনার পরিচয়টা কি? আপনার নামটা কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনার ঠিকানাটা কি? আপনার সেই লম্বা করা কালো ব্যক্তিটা, সেই ব্যক্তিটা বলতে লাগলেন, আমিনা তুমি ঘাবড়াবা না, যিনি তোমার গর্ভে আছে তিনি হলেন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনারই আমি হলাম আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। জি আমি হলাম আদম আলাইহিস সালাতু সালাম। কয়েকবার এসেছেন আমিনাকে এইরকম সুসংবাদ দিতে এসেছেন। আসার পরেও বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনা কুটির ঘরে বসে আছেন। আল্লাহ পাক বললেন, রিদওয়ান তাড়াতাড়ি এসো, জান্নাতের দরজাগুলো খুলে দাও, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দাও। রিদওয়ান বললেন, আল্লাহ হঠাৎ করে এইরকম প্রশ্ন করার কারণটা কি? আল্লাহ পাক বললেন, আমার বিশ্বনবী আকা মুস্তাফার জন্য সারা পৃথিবীকে আমি বানিয়েছি, সারা দুনিয়াকে আমি তৈরি করেছি। ওই নবী মুস্তাফা আজকে পৃথিবী জগতের বুকে যাবে। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের দরজা খুলে দিব, জাহান্নামের দরজা বন্ধ করে দেব। হ্যাঁ, তো কবে যাবে আল্লাহ? তোমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আবির্ভাব হবে কবে? বলে সোমবারের দিন, রবিউল আউয়ালের দিনে হবে। তো যখন দুনিয়ার বুকে দেখবেন যাদের কেউ নাই, যখন আমাদের এলাকাতে তো আগে ধরেন কি, এখন তো সব মেডিসিন হয়ে গেছে, ডক্টরখানা, ব্যথা উঠলো কি না উঠলো বুঝলেন, মানে মাস পুজলো কি না পুজলো বললেন, মেডিসিনের দ্বারাতে সন্তানকে ফেড়ে বের করেছে। করছে না, করে না? অনেকেই করছে এরকম, কিন্তু এরকম কাজ করবেন না। তারপরে আগে যখন সন্তান জন্মগ্রহণ করত, বাড়ির মধ্যে অনেক মা বোনেরা আশেপাশে মহিলারা এসে তাকে সাহস দিত, তার কাছে এসে বসে গল্প গুজব করতো, তাকে সুন্দরভাবে লালন পালন করত, তাকে সুন্দরভাবে দেখাশোনা করত। সেই সব সিস্টেম কিন্তু এখন উঠে গেছে। ব্যথা উঠতে না উঠতে গাড়ি ভাড়া করে একদম বললেন নার্সিং হোমার কোথায় হসপিটাল নিয়ে গিয়ে ফেড়ে ফেড়ে বের করেছে। তো আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক তোমার বিশ্বনবী আকা মুস্তাফা দুনিয়ার বুকে যাবেন, তো আমিনা ওই যে কুটির ঘরে মক্কার সরজমিনে একটা স্থানে আপনার বসে আছেন, তো তিনি কি দাইমা পাবে না? তিনি কি আপনার
উপকার করার জন্য কেউ কি পাবে না? তাকে সুন্দরভাবে দেখাশোনা করার জন্য কোনো কি মহিলাকে দেওয়া যাবে না? আল্লাহ পাক বলছেন জিবরাইল চিন্তা ভাবনা করতে হবে না, তোমার আগে আমি 4 জন মহিলাকে আমি রেডি করে রেখেছি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কয়জন মহিলাকে? 4 জন মহিলাকে রেডি করে রেখেছি। তো মহিলা 4 জনকে ডাকা হোক। 4 জন মহিলাকে যখন ডাকলেন, ডাকা মাত্রই আপনার 4 জন মহিলাকে বলেন, মহিলারা, এই আমার পেয়ারা বান্দিরা, তোমরা এখনই চলে যাও মক্কা নগরে। আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আবির্ভাব হবে। 4 জন মহিলাতে বললেন কি আল্লাহ, মেহমান হয়ে মেহমানের বাড়ি যাব, মেহমান হয়ে মেহমানের বাড়ি যাব। তা আমরা যখন মেহমান হয়ে মেহমানের বাড়ি যাই তখন কি নিয়ে যাই? মিষ্টি নিয়ে যাই, কিছু কিছু জিনিস খাবার নিয়ে যাই, সন্তানদের জন্য, নাতি পোতা কারোর জন্য নিয়ে যাই, অনেকের কাছে নিয়ে যাই, যাই কি যাই না? অবশ্যই নিয়ে যাই। তো ঠিক সময়তে ওই সময়তে 4 জন মহিলারা বললেন যে 4 জন মহিলারা বললেন কি আল্লাহ, আমরা যখন 4 জন মহিলা মেহমান হয়ে মেহমানের বাড়ি যাব, কি তোহফা আছে, কি আমার সুন্দর জিনিস খাবার দিবা, কি আমিনার কাছে যাব? আমিনা তো যার মাত্রই মেহমানের বাড়ি যাওয়া মাত্রই কিছু তাকে তোহফা লাগবে। আল্লাহ বলেন যাও, সঙ্গে সঙ্গে একটি জান্নাতি রেশমি রুমাল নিয়ে নাও। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কি বললেন? রেশমি একটি রুমাল নিয়ে নাও। আর আমাদের মেহমান আল্লাহ পাক এখনকার যা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন सल्लो अला मोहम्मद, हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर, যখন আল্লাহ পাক বলে, আল্লাহ পাক আমরা যে মেহমান হয়ে মেহমানের বাড়ি যাব, তো কিছু খাবার দাবার নিতে হবে। তো আল্লাহ পাক বলেন চিন্তা ভাবনা করা কিছু দরকার নাই, একটি জান্নাতি রেশমি রুমাল নিয়ে নাও। আর এখন তো বললেন মেহমান হয়ে গেছে ডিজিটাল, বুঝলেন ডিজিটাল। আগেকার দাদু নানারা যখন জীবিত ছিলেন তাদেরকে দেখতাম, তাদের সঙ্গে যখন আমরা বাড়ি যেতাম তখন যা মাত্রই তিনারা বলতো, মেহমান হয়ে মেহমানের বাড়ি যাওয়া মাত্রই বলতো কি হাই গো ভাই, কিংবা হাই গো ভাতিজা, কিংবা হাই গো মা, বাড়িতে উজু করা স্থান কোথায়, মুসাল্লা কোথায়, পা ধোয়া পানি কোথায়। আগেকার মানুষেরা বলতো, আগেকার মেহমান হয়ে মেহমানের বাড়ি যাওয়া মাত্রই বলতো উজু করা স্থান কোথায়, লোটা কোথায়, মুসাল্লাটা কোথায়, নামাজ পড়বো তার জায়গাটা কোথায়। আর এখনকার ডিজিটাল জামানায় আপনার ডিজিটাল মেহমান হয়ে গেছে, বাড়িতে ঢুকতে না ঢুকতে বুঝে চ্যাপটা পিনে চার্জার আছে। মানে বাড়িতে ঢুকতে না ঢুকতে বুঝে চ্যাপটা পিনে চার্জার আছে, বুঝলেন। আগেকার মেহমান ছিল মুসাল্লা কোথায়, নামাজের স্থান কোথায়, নামাজ পড়বো তার জায়গাটা কোথায়। সেই জামানা পাল্টে গিয়ে এখন চলেছে ডিজিটাল মেহমান, বাড়িতে ঢুকা মাত্রই পা ধোয়ার আগে বুঝে চ্যাপটা পেনে চার্জার আছে। হায়রে মুসল্লি বললেন, হায়রে ডিজিটাল জামানা বললেন। ঠিক তেমনি আল্লাহ পাক বলছে, আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আমরা তো মেহমান হয়ে মেহমানের বাড়ি যাব, আমিনার বাড়ি যাব, কেমন না জানে সিন্নি তোহফা নিয়ে যাব, কেমন না জানে জিনিস নিয়ে যাব। আল্লাহ পাক বলেন তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না, তোমাদেরকে জান্নাতি রেশমি রুমাল নিয়ে নাও। আল্লাহ আমরা তো যাব, মক্কা নগর তো ছোটখাটো এলাকা নয়, অনেক বড় স্থান, অনেক বড় এলাকা। কিন্তু আমিনার বাড়িটা কিভাবে আমরা জানবো, কিভাবে চিনতে পারবো, কিভাবে তার বাড়িতে গিয়ে যাব? আল্লাহ পাক বলছেন 4 জন মহিলা, তোমাদেরকে এটা ঘাবড়াতে হবে না, এটা তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না। তোমাদের যাওয়ার আগেই আমি এই মক্কার নগরে, আমি সরজমিনে আমি 3খানা পতাকা টাঙিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়খানা? 3খানা আপনার পতাকা টাঙিয়ে দিয়েছি, 3খানা ঝান্ডা আমি টাঙিয়ে দিয়েছি। একটা হলো মা আমিনার ঘরে, একটা হলো কাবা শরীফের উপরে, একটা হলো আপনার আরেকটা কোথায় গো, আরেকটা কোথায় আমাদের জানা আছে, বাইতুল মুকাদ্দাসে ছাদের উপরে 3খানা পতাকাকে আমি টাঙিয়ে দিলাম। যে বিশ্বনবী আকা মুস্তাফার মায়ের ছাদে যে একটি আপনার ঝান্ডা লাগা ছিল, এই ঝান্ডাটার কালার ছিল একেবারে সাদা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কি কালার ছিল? একেবারে সাদা।
আর কাবা শরীফের ছাদে বাইতুল মুকাদ্দাসের উপরে যেটা আপনার দুটি আপনার ঝান্ডা লাগা ছিল, এই দুটি ঝান্ডার কালার ছিল আপনার সবুজ। তো যখন চারজন মহিলা আসলেন আমিনার ঘরে আসা মাত্রই একেবারে শেষের দিকে বক্তব্য 2-4 মিনিট 5 মিনিট থামে না, যখন আপনার চারজন মহিলা বিশ্বনবী আকা মুস্তাফার মায়ের কাছে গোল করে যখন ঘিরে নিলেন, আপনার দাঁড়িয়ে আছেন, ওই সময়তে বিশ্বনবী আকা মুস্তাফা মা বলছেন, আমার গোদ মুবারাকা থেকে, কোল থেকে, পেট থেকে একটা নূর বাহির হলো। কাদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বাহির হলো, নূর বাহির হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটি নূর বাহির হলো, আর সেই নূরটা ওয়া সাজিদুন, সঙ্গে সঙ্গে এই নূরটা সাজদার মধ্যে পড়ে গেল। আর সাজদার মধ্যে যেমনই পড়ে যাওয়া, সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বিশ্বনবী আকা মুস্তাফার মা বলছেন, আমার সন্তান পৃথিবীর বুকে আসলো, আসা মাত্রকে আমি দেখতে পেলাম তিনার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জিনিস রেশমি রুমালের দ্বারাই তিনি ঢাকা আছেন। এমনকি আপনার আপনার পানি দিয়ে খুব সুন্দর করে তাকে ধোয়াত করে আমার গোদ মুবারাকায় একটি চন্দ্র ডগডগ ডগডগ করছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আকা মুস্তাফা যখন চলে আসলেন পৃথিবী জমিনে, আস্তে 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 এরকম ভাবে পৃথিবী জমিনে মা হালিমাতুস সাদিয়া আপনারা শুনেছেন, বিশ্বনবী আকা মুস্তাফাকে নিয়ে গেছেন, লালন পালন করেছেন। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেছেন, আপনার মরা গাছে ফুল ফুটিত হয়েছে। এমনকি মক্কার সরজমিন থেকে আপনার কমবেশ 83 কিলোমিটার দূরে একটি তায়েফ বলে একটি স্থান আছে। এই স্থানে যে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল, এই বাড়িতে মক্কা থেকে 83 কিলোমিটার দূরে তায়েফ নগরে যে স্থানে সবুজ ঘাস গজাতো না, ওই জায়গাতে বিশ্বনবী আকা মুস্তাফা যাওয়ার পরে সবুজ ঘাস পর্যন্ত গজাতে আরম্ভ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল বাগিচার আপনার মরা খেজুর গাছে খেজুর ধরতে আরম্ভ করলো, আপনার স্তন শুকিয়ে যাওয়া বলে ছাগলের আপনার দুধ দিতে আরম্ভ করলো। আপনার এমনকি বাগে চিনতে পারলো, ছাগলে চিনতে পারলো, সারা বিশ্ব জগতের বুকে আমার বিশ্ব নবীকে চিনে গেল। কিন্তু হতভাগা মুসলমান, এখন পর্যন্ত আমরা নবীকে চিনতে পারলাম না। না চিনার কারণে আজকে বলতে আছি, নবী তো নূর নয়, নবী তো মাটির তৈরি, নবী তো মৃত হয়ে গেছে, নবী তো আপনার মিশে গেছে, নবী কোনোদিন জবাবদিহি হতে পারবে না, নবী কাউরে আপনার সুপারিশ করতে পারবে না। নবীর ব্যাপারে অনেক রকম মানুষ অনেক রকম মন্তব্য করে ফেলে, কিন্তু আপনাকে একটা ইস্তার করি, আল্লাহ পাক আমাদের সকল মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে চলা ও বলা কায়েম ও দায়েম থাকার তৌফিক ইনায়াত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করে একটা গজল পড়ে ইনশাআল্লাহ বক্তব্য করব। এটি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জোবা সে নিকালো পাক নবী মোহাম্মদ হরদম জোবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ খোদা এ ঘুমাল তো তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমাল তো তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। আরে এ খোদা এ ঘুমাল তো তাহা খোদা এ ঘুমাল তো তকদীর জাগিয়ে দাও, তো তকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো চোখ দিয়েছো চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও, মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমাল তো তকদীর জাগিয়ে দাও, তো তকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো
নবীর মদিনা দেখিয়ে দাও। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, গো দিয়েছো খোদা। সোনার ক্ষমতা তুমি আরে সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা। আরে ফির মসজিদে নববীর আজান শুনিয়ে দাও, আজান শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তো তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে হাতে করে দোয়া খুলি আমি কোরআন গো, খুলি আমি কোরআন গো, খুলি আমি কোরআন। আরে যে হাতে করে দোয়া আরে যে হাতে করি দুয়া খুলি আমি কোরআন, ও গো খুলি আমি কোরআন। সে হাতে নবীর রওজার জালে ধরে দাও। এ খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তো তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। একবার উচ্চ স্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চাই না আমি ফুর গেলে মান জান্নাতে যেতে, ওগো জান্নাতে যেতে, ওগো জান্নাতে যেতে। ওগো চাই না আমি ফুর গেলে আরে চায় নায়া মেহর গেলে মান জান্নাতে যেতে। আরে নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। এ খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তো তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। একবার মোহাব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। শেষ ছন্দ একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে এমন দয়া করো খোদা জিয়া ওলের উপর গো, জিয়া ওলের উপর গো, জিয়া ওলের উপর। কে এমন দয়া করো খোদা এমন দয়া করো খোদা জিয়া ওলের উপর। আরে লিখে বেজা কলমে তুমি নাত বানিয়ে দাও, নাত বানিয়ে দাও। এ খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তো তাকদীর জাগিয়ে দাও, তো তাকদীর জাগিয়ে দাও। চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। ব্রাদার, পবিত্র কোরআন শরীফে পড়েছিলাম আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহকে রাসূল হ্যাঁ। ওয়া আখিরি দাওয়ানা। এখান থেকে আমরা বক্তব্য করলাম ইতি বলার ভাষার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে মুমিন ইয়া या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह।
या हबीब अल्लाह आजाने सुने अपनार नाम कलेमा पढ़ी अपनार नाम और नमाजे अपना के सलाम अपनी जे नूरे मुजासम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी जे नूरे नबी निखिले धनेरो छवि अपनी ना एले दुनिया आधारे डूबी तो सभी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरन मिन नूरिल्लाह बलगल उला बिकमालिहि कसबत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसवालिहि सल्लल्लाहु अलैहि व आलिहि।